শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, এত গরম। কালকে মানে এক্সপেক্ট করেছিলাম যে একটু বৃষ্টি বৃষ্টি রাতের দিকে হয়তো একটু হবে ঠান্ডা, কিচ্ছু হয়নি। একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। খেয়ে দিয়ে উঠে তোমার দাদা আমি ছাদে একটুখানি হাঁটা একটু পাইচারি করি, তারপর ঘরে আসি। ওই একটুখানি হেঁটে হেঁটে চলেছে, মানে হাওয়াটা বন্ধ হলে তো ছাদে মানে দাঁড়ানো যায় না, এত গরম লাগে। সকালবেলায় দেখো কী রোদ উঠে গেছে। আমি তো চারিদিকে পর্দা টর্দা দিয়ে দিচ্ছি, নাহলে এত রোদ উঠছে না, থাকা যাচ্ছে না আর ঘরে। আর উপরে তো এমনি গরম প্রচণ্ড, মারাত্মক গরম যাকে বলে। অনেক জায়গায় দেখলাম কালকে কত বৃষ্টি বৃষ্টি, হালি শটো ওখানে দেখলাম সাবওয়ের নিচে কত জল ঢোলানি। বাবারে, এক জায়গায় অত জল না দিয়ে ভাগ করে দিতে পারিস তো বৃষ্টিটা। খুব গরম পড়েছে। আর কিছু করার নেই, গরমের সময় গরম, আবার একটু ঠান্ডা বেশি হলে আমরা পাগল হয়ে যাই। এখন তো ঠান্ডা খুব একটা পড়ে না, 15 দিনেই আমরা একদম পাগল হয়ে যাই। ঠান্ডা করি আসলে। তখন তো ওই রান্নাঘরে সিঙ্কে জলের কাজ করতে এত কষ্ট হয়। আর গরমকালে কী বলো তো, রান্নার ওই তাপটাতে খুব কষ্ট হয়। মানে গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পুরো ঘেমে টেমে, সকালবেলা এত গরম লাগছিল আজকে কী বলবো। আসলে সারা রাত এসির মধ্যে থেকে তারপরে তাও তো কিছুক্ষণ আগে বন্ধ করে তারপরে উঠি। তবুও তো মানে একটা গরমের মধ্যে মানে বেডরুম থেকে যখন এখানে বেরোই না ডাইনি, বাবা, আস্তে আস্তে করে মানে ওটা এই নর্মালে আনতে অনেক দেরি হয়। তারপরে তো তৈরি টরি এই ছাদে যাই যখন, খুব ভালো লাগে। বেশি ঠাকুর ঘর মুছতে যেতে হয় ছাদে। দুই একটা অপরাজিতা ফুল পেলাম, তো ফুল ফোটে না, তবু আজকে গাছের দুটো পেছনে কালকে দেখেছিলাম, বলেছিলাম না পুজো দিতে যে দুটো করি, দেখলাম ফুলবে দুটো জবা ফুটেছে। গাছটা তো বড় বড় সেই কালো কালো পিঁপড়ে করে, তারপরে বেড পাখনা কি আছে সাদা সাদা, পুরো গাছটাকে তো মুড়িয়ে নষ্ট করে দিয়েছে জবা গাছটা। কত ফুল, তোমরা তো দেখেছো যারা পুরোনো মানে ভিউয়ার্স, যে কত ফুল দিয়ে পুজো দিতাম, সব শেষ করে দিয়েছি। টগর গাছেও এখন এই কটা ফুল ফুটছে, যার যা ফুটছে তাই দিয়ে দিচ্ছি। আর কি সকালবেলা ছাদে এত সুন্দর লাগে না, কিন্তু আমার তো থাকার উপায় নেই, চলে আসতে হবে কিচেনে। কিচেনে এসেই পুরো একটু করে রান্না করছি, নাড়া দিচ্ছি, আর এই ডাইনিংয়ের এই জানলাটায় পাশে বাড়ি আম গাছটা আছে, তুমি হাওয়া দেয়, ওখানটা একটু বসছি। এত কষ্ট হয় কি বলবো। ডাস্টবিনে 3 দিন ধরে আসছে না, দেখ কী অবস্থা। আর কি বলো তো, আলুর খোসা, তারপরে পাকা আমের এই যে কালকে শান্ত মানে কি ধুয়ে ধুয়ে রাখি না তো, পিঁপড়ে এসে টিকতে পারবো না করে। চলো, অনেক কথাই বললাম, তারপরে তো রান্না আছে, টিফিন দেখি, চিড়ে মুড়ি টুড়ি আছে, আমটা বসবে, কিছু খেয়ে নেবো, ভালো লাগছে না করতে। দেখো বন্ধুরা, আমি মেয়েকে অল্প করে ভাত টিফিনে দিয়ে দিলাম, ডাল ছিল, একটু পাঁপড় ভেজে দিয়েছি, ও খেয়ে নিল একদম অল্প করে একটু টিফিনের মতো। আর আমি চিড়ে আর আম খেয়ে নিয়েছি। নিয়ে রান্না বসিয়ে দিলাম, মাছ ভেজে নিলাম। মাছগুলো একদম জ্যান্ত রুই মাছ, আর একদম ঢ্যাঁড়স দিয়ে যে ঝোলটা আমরা করি গরমকালে, ভীষণ ভালো হয় খেতে এটা, কালো জিরে ফোড়ন দিয়ে। আর ঢ্যাঁড়সগুলো একদম ছোট্ট ছোট্ট, খুব কচি ঢ্যাঁড়স, জানো তো, মানে বেশিরভাগ ঢ্যাঁড়সই গোটা গোটা রাখতে হয়েছে, একদম ছোট ছোট। আর দেশি ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। আর মশলা বলতে একটু জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস, আর কিছু না। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেবো। এবার যখন ফুটে উঠবে যখন ফুটে উঠবে তখন গ্যাসটাকে একটু সিম করে দিতে হবে। তারপর মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়, হলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। দেখো হয়ে গেছে আমার ঝোলটা, মাছের ঝোলটা। এবার ধনেপাতা দিয়ে দিলাম, বাস, একদম টাটকা টাটকা ধনেপাতা। আর খুব ভালো লাগে জানো তো, গরমে এই ঝোলটা খেতে এত ভালো হয়। আর এই ঝোলটা বেশি ভালো হয়েছিল কেন, যেহেতু মাছটা জ্যান্ত রুই মাছ ছিল না, এটা জ্যান্ত তেলাপিয়া, জ্যান্ত বাটা, জ্যান্ত রুই মাছ দিয়ে খুব ভালো হয় ঝোলটা। এই দেখো একদম ফাইনাল লুক দেখিয়ে দিলাম তোমাদেরকে। একটা তো হলো, এবার আর একটা করছি। কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে আলু চিড়ে নিয়েছি, আর লম্বা লম্বা করে পটল। এটা দিয়ে কী করবো বলো তো, একটু ভালো করে এটা ভেজে নিয়ে একটু পোস্ত দিয়ে রান্না করবো, একটু ঝাল ঝাল করে। মানে আজকে একদম কোনো রেড চিলি রান্না না, আজকে পুরোটাই কাঁচা লঙ্কারই। আমরা তো ঝালটা কাঁচা লঙ্কারই খাই, মানে কোনো কালারও দেবো না, সব মানে একদম হলুদই থাকবে এটা কালারটা। এই দেখো একটু পোস্ত বেটে নিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার পোস্ত দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, 4টে না 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস। দেখো মোটামুটি একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। পোস্ত দিয়ে তো খুব কষাতে হয় মানে নেই, মোটামুটি একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। এবার জল দিয়ে দিলাম। আর এটা খেতে জানো তো এত ভালো হয়েছিল, মেয়েও বলছিল যে মামি এটা খুব ভালো হয়েছে পোস্তটা। বাস, একটু নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে করে খেয়ে দেখবে, অল্প পোস্ত দিয়েও বেশ ভালো হয় মানে রান্নাটা, জানো তো। আর পোস্তর যে এখন দাম, বাপরে বাপ।
এরকম লম্বা লম্বা করে আলু আর লম্বা লম্বা করে পটল চিড়ে, আবার ডুমো ডুমো করে পটল চিড়েও পোস্ত মানে কেটেও পোস্ত ভালো হয়। তারপর দেখো একটু রসুন থেতো করে দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে। পাট শাকগুলো ছিল, আমার খেয়ালই ছিল না জানো তো পাট শাকগুলো যে আনা হয়েছে আর রান্নাই হয়নি। আর না তাহলে আজকে গতি করে দিই, কারণ কালকে আবার পুঁই শাকও আনা হয়েছে, ওটাকেও করতে হবে, মাছের মাথা টাথা দিয়ে কেটে দিয়ে করে দেবো। আগে তো এটা করি। এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়েছি। পাট শাক কতটা ছিল আর কোনটুকানি হয়ে যায়, আমাদের জন্য অনেকটাই, মা মেয়ের অনেকটাই শাক এখানে। তারপর দেখো বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে রাখবো। আর তোমার জানলাও বন্ধ করে দিচ্ছি, কি রোদ দেখো, বাসন শুকোবে না, মানুষ শুকিয়ে যাচ্ছে তো আর বাসন। চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই দেখো আম গ্রেট করে হলুদ দিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। আর ওই যে দুটো আচারের শিশি, ছোটো আচারের শিশিটাই যেটা করেছিলাম অনেকটাই সব খাওয়া হয়ে গেছে, আবার এইভাবে করছি মুড়ি দিয়ে। নেই আচারটা ভীষণ ভালো লাগে, একটু আম তেল আর এই আচারটা ওখানটা দিয়েছিলাম সামনেটায়, তখন তো সকাল থেকে রোদ ওখানে থাকে। তারপরে তো স্নান টান করে দেখো পুজো দিতে চলে আসলাম। এই যে দুটো জবা ফুল ফুটেছে আজকে, অনেক কষ্টে দুটো ফুটেছে, পুরো গাছটাকে তো মুড়ে মানে পিঁপড়েতে নষ্ট করে দিয়েছে। আর এই যে অপরাজিতা ফুল দেখো, হয়ে গেল আমার পুজো দেওয়া। পুজো টুজো দিয়ে একটু নিচে এসে, মানে এত গরম লাগে না ঠাকুর ঘরে, তো মারাত্মক গরমে এসে একটু শুয়েছিলাম। তারপরে না খেতে বসে যাই, যে সাজিয়ে গুজিয়ে নিলাম পাট শাক ভাজা, তারপরে ওই যে পোস্ত রান্না করেছি আলু পটল দিয়ে যেটা, সেটা নিলাম, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, সব সাজিয়ে গুজিয়ে খেতে বসে গেলি, মানে বসে গেছি। আর সে দইটা পরে খাবো, রয়েছে দইটা, আজকে অল্পই দই রয়েছে। মেয়েকে বললাম তুই কি দই খাবি না, আমি খাবো। ও শশা কাটতে বসেছে, ও ভাতের সাথে একটু শশা খেতে ভালোবাসে। তাহলে খেয়ে নিই এখন বন্ধুরা। এই যে দেখো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়েছি, অনেকটাই বেড়ে গেছে। ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো, 7টা বাজে 10 হয়ে গেল। আর বেরোবো কি, যা গরম আজকে। এই একটু গ্রসারির দোকানে যাবো টুকটাক, ওই ইসে বিশাল মার্কেট আছে, ওখানেই যাবো একটু গ্রসারির টুকটাক আইটেম নিতে। আর তারপরে আমার এখানে কসমেটিক্সের দোকান একটা আছে, ওর কাছে প্রত্যেক মাসি আনতে হয়। বেরোনো গরমের জন্য না বেরোতে ইচ্ছা করছে না, কি না তোমাদের দাদাভাই আছে, ওর থাকলে তো বাইকে যেতে পারবো, অতটা কষ্ট হবে না। যতই কাছে হাঁটতে ইচ্ছা করছে না, এত গরম হয়েছে। তাহলে ওর সঙ্গে একটু বেরিয়ে যায়, ওর নিচে বাইক বার করছে। মেয়ে রয়েছে, মেয়ের পরীক্ষা, মেয়ের তো একজন এর জন্য এখন প্রিপারেশন চলছে খুব। চলো তাহলে আর দেরি করবো না। এই দেখো চলে আসলাম বাইকে, বাড়ি থেকে আমাদের 2 মিনিট কি 3 মিনিট লাগে, সামনেই বলি না। এবার দেখো এই যে বিশাল মার্কেটে চলে আসলাম, এখান থেকেই ঢুকতে হবে। তোমাদের দাদা গাড়ি ওখানে রাখছে, বাইক। আর জিটি একদম মেন জিটি রোডের ওপর, তো মানে এপার ওপার হওয়া যে কী কষ্ট, আমি যে কী কষ্টে, ও তো চলে এসছে বাইক নিয়ে দিয়ে, আর আমার যে কী কষ্ট হয়েছে পার হতে, বাপরে বাপ, মানে এত গাড়ি হয়ে গেছে এখন জিটি রোডের উপর। এই এখন ঢুকে যাচ্ছি এখানে, এই যে তোমাদের দাদা আমরা উঠছি। নিচের গ্রাউন্ডে তো মানে ফিমেল কালেকশান, দোতলায় হচ্ছে মেল, আর 3তলায় গ্রসারি, সমস্ত কিছু ঘর সাজাবার জিনিস থেকে কিছু বাকি নেই, আর সমস্ত কিছু রয়েছে। আর এখানে গেলে না, এই মার্কেটে গেলে ভীষণ সময় লাগে গো, অনেক সময় নিয়ে আসলে তবে ঘুরে মানে করা যায়। এই যে সব চিপসের ওখানে দেখছি না, যে মেয়ে ওখানে আসলে ওখান থেকে আগে চিপসগুলো নিয়ে নেয়। এই যে এদেরই বিশালেরই না এই রয়েছে, ওদের কম মানে নিজস্ব প্রোডাক্ট, তেলগুলো কাচ্চিকানি অয়েলটা, যেটা খুব ভালো তেলটা। আগে আমি একটা এনে টেস্ট করে দেখেছি, তারপর নিচ্ছি এখন। তেলটাই আমার মেন দরকার, তেল নিয়ে নিলাম একটা রিফাইন, আর সমস্ত সর্ষের তেলটাই বেশি নিলাম। তার ডাল ঠালগুলো তোমাদের দাদাভাই যে নিচ্ছি, ডাল চিনি এইসব। কটা বাজে দেখো, 1:30 বেজে গেল, 1.5 ঘন্টা পুরো পাক্কা সময় নষ্ট। আর জানো তো সব মলে গেলে ক্যাশ কাউন্টারে যা ভিড়, বাপরে বাপ। এই যে সব এই যে 2 ব্যাগ মাল প্যাক করা রয়েছে, শার্ট ঠার্ট সমস্ত কিছু এই যেখানে রাখছি সব। কি গরম, হরলিক্স যা মাছের খানা হয় সব, এগুলো সব ডাল ঠাল আছে। বিস্কুটের প্যাকেট, বিস্কুট প্যাকেট তো আমাদের অনেক লাগে, লিকুইড, কলগেট, তারপরে তোমার আরও বিস্কুটের প্যাকেট। এখানে এখানে সব ওই করিন্টার, কিউমিনের সব, টারমারিক সব প্যাকেটগুলো রয়েছে। আর প্রচুর খুলে খুলে আর কি দেখাবো, সব 5 কেজি তেল রয়েছে, সব যে মাস্টার্ড অয়েল, তারপরে আবার যেটা সয়াবিন অয়েল, সব রয়েছে এখানে সব মিলে। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হিসাব রয়েছে, এখানেও রয়েছে, আরও রয়েছে এখানে সব ভেতরে। এখানে কি রয়েছে, ওইখানেও ডাল রয়েছে, সার্ফের প্যাকেট রয়েছে,
আর এখানেও ওই যে এখানেও রয়েছে সব সব মিক্সড করে করেই রয়েছে, সোয়াবিনের প্যাকেট ট্যাকেট সব এসবই রয়েছে সব। তাহলে বন্ধুরা মুড়ি টুট মানে সবই বললাম না, 3টে ব্যাগ হয়েছে সব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।